আচ্ছা। সো আমি বেসিক্যালি বলছিলাম আমরা চ্যাপ্টার 2 এর এরর পার্টটা নিয়ে আজকে একটু কথা বলবো। সো পলিনোমিয়াল ইন্টারপোলেশন করতে গেলে আমরা জানি আমরা f of x কে একটা পলিনোমিয়ালে ইন্টারপোলেট করি। সো সেখানে আমার কম্পিউটার যেহেতু পুরা ফাংশনটাকে ক্যালকুলেট করতে পারে না, সো আপ টু সাম টার্মস আমরা ক্যালকুলেট করি, বাকি পার্টটুকুকে আমরা এরর হিসাব করি। সো এররটা ফর্মালাইজ করার জন্য we have to start and know from Taylor series. So Taylor series আমার কাছে ইম্পর্টেন্ট বিকজ অ্যাকচুয়ালি সব ফাংশনস টেইলর সিরিজ থেকেই আসে ফর যেগুলো আমার ইনফিনিটলি লং স্ট্রাকচারাল ফাংশনস আছে। সো সেই ফাংশন গুলো আগে বুঝতে হবে, দেন উই ক্যান সে যে কিভাবে আমাদের এররটা আমি পাই। সো এই কেসে আমরা অ্যাকচুয়ালি if x নট পয়েন্টটাকে সেন্টার করে আমাদের টেইলর সিরিজটাকে এক্সপ্যান্ড করার ট্রাই করছি। সো x নট পয়েন্টে আমি অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইন ড্র করলাম যেটার আরেক এন্ড আছে হচ্ছে x পয়েন্টটাতে। সো ফার্স্ট অফ অল আমি ট্রাই করব f প্রাইম অফ x নট বের করা। সো এটা যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ এট x নট পয়েন্ট, সো এইটা বেসিক্যালি আমি ট্যানজেন্টটা বের করলেই হবে। এখন দুইটা পয়েন্ট দিয়ে যখন স্ট্রেট লাইনটা যায়, এটার ট্যানজেন্ট আমরা জানি ডেল y বাই ডেল x। সো এই কেসে আমার ডেল y হবে f অফ x নট, সরি সেকেন্ড পয়েন্টটা আগে হবে। সো f of x minus f of x not. সো এই দুইটার y ডিস্টেন্সটা আমরা পেলাম ডিভাইডেড বাই আমাদের x ডিস্টেন্স which is সেকেন্ড পয়েন্টের x subtracted by ফার্স্ট পয়েন্টের x. সো সেকেন্ড পয়েন্ট আমার x, ফার্স্ট পয়েন্ট হচ্ছে x নট। সো এইটা আমাকে দিবে আমার ট্যানজেন্টটা। সো এখান থেকে আমি এই f of x টাকে বের করে আনার ট্রাই করব। সো হোয়াট উই গেট ইজ আমার ডিনোমিনেটরটা লেফট হ্যান্ড সাইডে চলে আসে and right hand side f of x minus f of x not. Then আমি যেহেতু f of x কে সিঙ্গেল আউট করতে চাই, so f of x will actually give me f of x not plus f prime of x not x minus x not. সো এইভাবে আমি অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি টেইলর সিরিজটার এক্সপ্যানশন করতে পারি। সো f of x for just 2 points centering around x not point আমি অ্যাকচুয়ালি এই টার্মটা পাই। এটাকে যখন আমি এক্সপ্যান্ড করি তখন আমার f of x not আসে, সেকেন্ড টার্ম আসে f prime of x not x minus x not, থার্ড টার্ম আসে f double prime of x not divide 2 factorial x minus x not এর স্কোয়ার। আরো যদি যাই f third derivative of x not 3 factorial x minus x not cube। এইভাবে আমি ইনফাইনাইটলি লং একটা ফাংশন বের করতে পারি। এখন এই জিনিসটার আমার অল্টারনেটিভ ওয়ে টু প্রুভ টেইলর সিরিজ সেটাও আছে। সো আমরা জেনারেলি যেভাবে প্রুফ করে থাকি, উই টেক আমার পলিনোমিয়াল বের করতে গেলে আমরা জানি আমার x এর ইনক্রিজিং অর্ডারে পাওয়ার থাকে। এখন যেহেতু আমরা সেন্টারিং অ্যারাউন্ড x নট একটা ক্যালকুলেশন করতে চাচ্ছি, সো x নট পয়েন্টে আমি জাস্ট f of x নট হিসাবে অ্যাকচুয়ালি a নটই পাওয়া উচিত। সো আমার টেইলর সিরিজটাকে এমন ভাবে সাজাতে হয় যাতে
এফ অফ এক্স এর জন্য যে এক্সপেনশনটা পাবো, এফ অফ এক্স নট অ্যাকচুয়ালি আমাকে জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু যাতে দেয়। সো কনস্ট্যান্ট ভ্যালু পেতে গেলে অবশ্যই আমার ফার্স্ট টার্ম বাদে বাকি টার্মস গুলা জিরো হওয়া উচিত। বাট অলসো আমাকে মেনটেন করতে হবে প্রত্যেক টার্মে যাতে এক্স এর এক্সপ্যান্ডিং ডিগ্রি বা এক্সপ্যান্ডিং পাওয়ারে যাতে টার্মস গুলা থাকে। তো সেটা মেনটেন করতে গেলে আমার এফ অফ এক্স অ্যাকচুয়ালি আসে এ নট প্লাস এ ওয়ান এক্স নট এক্স মাইনাস এক্স নট, সেকেন্ড টার্মে হচ্ছে পাওয়ার ওয়ান, থার্ড টার্মে এ টু ইন্টু এক্স মাইনাস এক্স নট এর স্কোয়ার। সো এই কেসে আমি প্রত্যেকটা টার্মে অ্যাকচুয়ালি আমার এক্স এর সেই পাওয়ারটাকে মেনটেন করতে পারতেছি, ইনক্রিজিং অর্ডার অফ দ্য পাওয়ার। অলসো আমি যখন এফ অফ এক্স এর জায়গায় এক্স নট বসাবো সেই ক্ষেত্রে উই উইল জাস্ট গেট আ কনস্ট্যান্ট ভ্যালু, কারণ এক্স এর জায়গায় যখন এক্স নট বসাই তখন আমার এই এক্স মাইনাস এক্স নট টার্ম গুলা সব জিরো হয়ে যায়। সো সেই কোয়ালিটি মেনটেন করে আমি এফ অফ এক্স কে এইভাবে লিখতে পারি, যেটা এগেইন ইনফাইনাইটলি লং হতে পারে। সো আমরা একটু শর্টই রাখি। So let's say this is f of x, যেটা ইনফাইনাইটলি লং। এখন আমি যদি এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করতাম, সো ফার্স্ট ডেরিভেটিভে আমার কি পাওয়া যেত, যেই যেই টার্মসে এক্স থাকবে সেই টার্মস গুলো অ্যাকচুয়ালি থাকতো, বাকি টার্মস গুলো থাকতো না। ফর এক্সাম্পল এফ অফ এক্স এর ফার্স্ট টার্ম এ নট which is a constant, f prime of x এ থাকবে না, বিকজ আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু জিরো। দেন a1 ইন্টু এক্স মাইনাস এক্স নট, এই টার্মটার যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স আমরা অ্যাকচুয়ালি পাই a1, বিকজ a1 x মাইনাস a1 x নট যখন আমার এক্স এর রেসপেক্টিভে ডেরিভেটিভ বের করা হয় আমরা এই টার্ম থেকে a1 পাই and এই হোল টার্ম will be a constant, so আমরা অ্যাকচুয়ালি জিরো পাই। সো এই টার্মটা এক্স এর রেসপেক্টিভে ডেরিভেটিভ করলে জাস্ট গিভস মি a1। সেম ওয়েতে এই টার্মটা আমাকে দিবে 2a2 x minus x naught, then 3a3 x minus x naught, so on and so forth. তো এইটুক তো বুঝি, রাইট, যে কিভাবে f of x এর ডেরিভেটিভ বের করলাম, ফার্স্ট ডেরিভেটিভ। জি স্যার। ওকে, এইটুক বুঝলে সেকেন্ড ডেরিভেটিভও বুঝি। সো ফার্স্ট ডেরিভেটিভ যেটা পেলাম f প্রাইম অফ x, এটার সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করি এগেইন a1 হচ্ছে একটা কনস্ট্যান্ট হয়ে গেছে। সো f of x এর সেকেন্ড ডেরিভেটিভে এই টার্মটা জিরো হয়ে যাবে। এই টার্ম থেকে আমি অ্যাকচুয়ালি পাবো সো 2a2 প্লাস এই টার্ম থেকে পাবো 2 ইন্টু 3a3 বাকি x মাইনাস এক্স নট টু দি পাওয়ার 1, এভাবে যেতে থাকবে। সো 2 ইন্টু a3 অ্যাকচুয়ালি আমাকে দিবে 6a3, সো উই ক্যান রাইট 6a3। এখন যদি আমার এই এক্সপ্রেশন গুলায় f of x এর জায়গায় আমি x নট বসাই, this will give me just a not, because বাকি টার্ম সব জিরো হয়ে যায়, বিকজ x এর জায়গায় x নট বসালে আমার এই x মাইনাস x নট টার্মটা অ্যাকচুয়ালি x নট মাইনাস x নট হয়ে যায়, which actually gives me 0. সো যেহেতু বাকি টার্ম সবগুলাতে x মাইনাস x নট আছে and x এর জায়গায় আমরা x নট বসাচ্ছি, তো বাকি টার্ম সবগুলাই জিরো হয়ে যায় আর f of x নট আমার খালি আসে a নট। সেম ভাবে যদি f prime of x নট বের করি, that will give me a1, because f prime of x এ
এই কনস্ট্যান্ট টার্মটা খালি থাকবে, বাকি সব টার্মে এক্স মাইনাস এক্স নট এর জায়গায় বসে যাবে এক্স নট মাইনাস এক্স নট, সো উইচ উইল গিভ মি 0। সো বাকি সব টার্মস 0 হয়ে যাবে। এফ এর সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স নট আমাকে অ্যাকচুয়ালি দিবে 2a2। এইভাবে যদি আমি যেতে থাকি আমি অ্যাকচুয়ালি পেতাম এফ এর থার্ড ডেরিভেটিভ অফ এক্স নট ইকুয়ালস টু 6a3। এইভাবে যেতে পারবো। সো এই জায়গাগুলা থেকে আমি অ্যাকচুয়ালি পাই যে এইটা অ্যাকচুয়ালি আমার 2 ফ্যাক্টোরিয়াল, এটা আমার অ্যাকচুয়ালি 3 ফ্যাক্টোরিয়াল, এরপরে পেতাম 4 ফ্যাক্টোরিয়াল a4, এরপরে পেতাম 5 ফ্যাক্টোরিয়াল a5, এভাবে যেতে পারতাম। সো আমি যদি উল্টা জিনিসটা ধরি, সো a নট ইকুয়ালস টু যদি ধরি f অফ x নট, a1 কে আমি বলতে পারি f প্রাইম অফ x নট, a2 কে ধরতে পারি f double prime of x naught divided by 2 factorial, because এই 2টা ওই পাশে গেলে ডিভাইডেড হয়ে যায়। a3 বের করতে পারি f থার্ড ডেরিভেটিভ অফ x naught ডিভাইড 3 factorial, এইভাবে। সো টেইলর কোএফিসিয়েন্টস গুলাতে আমার কোএফিসিয়েন্টস বের করার রুল হচ্ছে an will be equal to f এর f of x এর nth ডেরিভেটিভ, যেখানে আমি সেন্টার করছি x নট কে, and ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা বের করার কারণ ছিল, কারণ আমি এই কনস্ট্যান্ট গুলা বা এই কোএফিসিয়েন্ট গুলা আমার অরিজিনাল f of x এ কি হতো সেটা জানতাম না। এখন যেহেতু আমি জেনে গেছি যে আমার কোএফিসিয়েন্টস গুলা কি হয়, এখন আমি f of x কি হবে সেটা লিখতে পারি। সো f of x যেটা আমার ছিল a নট, a1 x minus x নট, a2 x minus x নট স্কোয়ার, a3 x minus x নট কিউব, এইভাবে ইনফাইনাইটলি লং। এখন আমি a0 এর জায়গায় বসাতে পারি f of x0, a1 এর জায়গায় f prime of x naught, a2 এর জায়গায় f double prime of x naught divide 2 factorial, so on and so forth. So a naught এর জায়গায় f of x naught, a1 এর জায়গায় f prime of x naught, আর x minus x naught আগের মতোই থাকবে। a2 এর জায়গায় f এর সেকেন্ড ডেরিভেটিভ অফ x naught divide 2 factorial x minus x naught এর স্কোয়ার। a3 হচ্ছে f থার্ড ডেরিভেটিভ অফ x naught divide 3 factorial x minus x naught কিউব, এইভাবে ইনফাইনাইটলি লং। সো এইভাবেই অ্যাকচুয়ালি আমি আমার টেইলর সিরিজটা পাই। সো টেইলর সিরিজ এখন যদি আমাকে বলে তাহলে আমার জানা উচিত যে টেইলর সিরিজ অ্যাকচুয়ালি কিভাবে এক্সপ্যান্ডেড হয়। ইন দিস কেস আমরা জাস্ট এক্স নট কে সেন্টার করে আমার টেইলর সিরিজকে এক্সপ্যান্ড করলাম। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ওকে, এখন এত কিছু আমরা করলাম জাস্ট বিকজ আমরা বের করতে চাই আমার পলিনোমিয়ালের এররটা। সো আমাকে যদি পলিনোমিয়ালের এরর বের করতে হয় তাহলে আমাকে এই f of x আর p of x এর মধ্যকার ডিফারেন্সটা বুঝতে হবে। তো আমরা জানি p2 of x যদি আমি বের করতে চেতাম তাহলে আমি অ্যাকচুয়ালি থার্ড টার্ম পর্যন্ত যেতাম, কারণ ডিগ্রি যত আমার টার্মস তার চেয়ে এক বেশি। সো p2 of x আমার হতো f of x naught plus f prime of x naught x minus x naught f double prime of x naught divide 2 factorial x minus x naught square
এই পর্যন্ত আমার f of x এর বাকি যে টার্মস গুলা আছে সেটাই কি আমার এরর না, রাইট? বলা যায়? জি স্যার। আচ্ছা, তো আমি তাহলে বুঝতে পারি যে আমার f of x যা থাকে p n of x অ্যাকচুয়ালি আমার n plus 1 টার্ম পর্যন্ত থাকে, তারপরের টার্মস গুলা আমার এরর হয়ে যায়। সো ইন দিস কেস এরর শুরু হবে এই টার্মটা থেকে, f এর থার্ড ডেরিভেটিভ অফ x নট ডিভাইড 3 ফ্যাক্টোরিয়াল x মাইনাস x নট কিউব। আচ্ছা, এখন এররটা হ্যালো স্যার। অ্যাকচুয়াল, জি সরি জি কাফি বলেন। স্যার, আমার একটু এমার্জেন্সি হসপিটালে যাওয়া লাগবে এখন, ওখানে তো একটু যাওয়া লাগবে তো একটু। আচ্ছা শিওর, আপনি হচ্ছে আমাকে জাস্ট একটা মেইল পাঠায় রাখেন, আর নেক্সট ক্লাসে আমাকে হচ্ছে অ্যাটেন্ডেন্সের সময় জানালে হবে। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার আইডিটা কি আমি চ্যাটে লিখে যাব তাহলে কি? চ্যাটে লেখার দরকার না, আপনি মেইলে লিখেন। বলেন যে আপনি ক্লাসে জয়েন করছিলেন, তখন আমার মিট অটোমেটিকলি আপনার ইয়ে নিয়ে রাখছে অলরেডি। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল। জি আচ্ছা, আমাদের হচ্ছে স্যার আমরা যে টার্ম পর্যন্ত নেই বাকি পুরাটাই তো এক হিসাবে এরর হিসেবে কাউন্ট হচ্ছে না? রাইট। তো ওগুলা কি স্যার সাম আপ করার জন্য কোনো, যেমন আমরা সিরিজ হচ্ছে সাম আপ করতে পারি, টেইলর সিরিজের বাকি পার্ট গুলো কি সাম আপ করা যায়? আচ্ছা, যেহেতু ইনফাইনাইটলি লং, তার মানে এরর পার্টটাও ইনফাইনাইটলি লং। জি স্যার। সো থিওরিটিক্যালি আমি করব, অ্যাকচুয়ালি ওইটাই আমরা করব এখানে, বাট অ্যাকচুয়ালিটিতে করা পসিবল না। ওকে স্যার। ওকে, সো এই পার্টটুকু যেহেতু আমরা বুঝছি, সো বাকি যেই পার্টটা অ্যাকচুয়ালি এই পার্টটাই এরর হবে এটা বুঝতে পারছি। এখন ওই পার্টটাকে আমরা একভাবে ফর্মালাইজ করতে পারি, দ্যাট ইজ সেই পার্টটুকুকে আমরা বলি f of xi এর n plus 1 ডেরিভেটিভ ডিভাইডেড বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল x minus x naught to the power n plus 1। এটা কিভাবে আসলো? এইটা আমার এরর পার্টের ফার্স্ট টার্মটা যদি একটু খেয়াল করি, সেই টার্মটা থেকে আমি বের করতে পারি। সো f of x এর থার্ড ডেরিভেটিভ যেটা ছিল সেইটা ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ছিল, কিন্তু এইটা আমি বের করছিলাম p2 এর জন্য। সো ডিগ্রি যখন 2, তখন এরর পার্টের ফার্স্ট টার্মটা হয় f of x এর থার্ড ডেরিভেটিভ। তার মানে ডিগ্রি যদি n হয়, তাহলে আমার এরর পার্টের ফার্স্ট টার্মটা অ্যাকচুয়ালি হবে f of x এর n plus 1th ডেরিভেটিভ ডিভাইডেড বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল x minus x naught to the power n plus 1। এখন এই জিনিসটা কিভাবে আমাকে এররটা দিচ্ছে? এররটা অ্যাকচুয়ালি আমি জানি না। সো এই পুরা জিনিসটায় আমার অ্যাকচুয়ালি সবচেয়ে, এই পুরা এররে আমি অ্যাকচুয়ালি বের করতে পারি না যে টোটাল কত আসে। সেইটাকে আমি এই f of xi দিয়ে ইমাজিন করে নিচ্ছি। সো এরর যতটুকু আছে সেই এররটাকে আমি f of xi এর একটা ফাংশন ধরছি, যেখানে xi is an imaginary entity। যেহেতু xi আমার ইমাজিনারি এন্টিটি, এন্ড এইটার জন্যই আমি বলতেছি এইটা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু দিস হোল সামেশন।
সো এইটাকে আমি কখনো ইন রিয়ালিটি বের করতে পারি না, বাট যেহেতু সাম প্যাটার্ন অফ এরর বুঝি যে nth টার্ম পর্যন্ত যদি আমার থাকে বা n ডিগ্রি পর্যন্ত যদি থাকে, এরর টার্ম অ্যাকচুয়ালি n প্লাস 1th factorial divide by n plus 1 derivative of f of x divide n plus 1 factorial x minus x naught to the power n plus 1 এইরকম একটা প্যাটার্নে আমার এররটা শুরু হয়। সেই অনুযায়ী আমি এই পুরা টার্মটাকে চেঞ্জ করে দিলাম। অ্যান্ড বিকজ আমি অ্যাকচুয়ালি পারফেক্টলি বলতে পারি না যে এটা এফ অফ এক্স এরই একটা ভার্সন, সো আমি চেঞ্জ করে এফ অফ এক্স এর জায়গায় অ্যাকচুয়ালি এফ অফ জাই দিচ্ছি, ZHI এফ অফ জাই। সেটার জন্য আমি এখন বলছি যে এই এফ অফ জাই অ্যাকচুয়ালি আমাকে বাকি সব যে এররটা আছে সেইটার ফর্মুলেশন করে দিচ্ছে এই ওয়েতে। আবার যদি বলি সে আমি ধরেন একটা ক্যালকুলেশন করতেছিলাম এ প্লাস সামথিং একটা ব্ল্যাক বক্স। এখন যদি আমি ব্ল্যাক বক্সের ভ্যালু জানতে পারতাম তাহলে আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে পারতাম যে এই জিনিসটার ভ্যালু কত। এখন এই জিনিসটার ভ্যালু যেহেতু আমি জানি না, সেহেতু এই জিনিসটাকে আমি একটা ফাংশনের সাথে তুলনা করছি, যেখানে এক্স এর জায়গায় আমি জাই বসাচ্ছি, যেটা নিজেই একটা ইমাজিনারি এন্টিটি। এটা কাইন্ড অফ আমার ইমাজিনারি নাম্বার হিসাবেও কাউন্ট করতে পারেন। আমরা লিখতাম না 3 প্লাস 4i, যেখানে এই পার্টটা অ্যাকচুয়ালি ইমাজিনারি পার্ট হতো। এখন ইমাজিনারি পার্ট বলতে আমরা কি বুঝি কমপ্লেক্স নাম্বারে? যেই জিনিসটা আমরা আমাদের ডাইমেনশনে ক্যালকুলেট করতে পারতেছি না, সেইটাকে আরেকটা ইমাজিনারি নাম্বারকে ইউনিট হিসাব করে তারপরে আমরা ক্যালকুলেট করার ট্রাই করতাম। সেম ওয়েতে যেই জিনিসটা আমি ক্যালকুলেট করতে পারতেছি না, সেই জিনিসটাকে আরেকটা ইমাজিনারি এন্টিটিকে ইউনিট ধরে তারপরে আমার ক্যালকুলেট করার ট্রাই করতেছি। বুঝা যায়? জি স্যার। আচ্ছা, সো এইখান থেকেই আমি অ্যাকচুয়ালি ট্রাই করব যে এখন আমি তাহলে কিভাবে ক্যালকুলেশনটা কমপ্লিট করব, বা এররটাকে জায়ের ভ্যালু কখনো দেওয়া থাকবে না। জায়ের একটা রেঞ্জ হতে পারে। ভ্যালু যদি আমি জানতে পারতাম তাহলে আমি অ্যাকচুয়াল ভ্যালু ক্যালকুলেট করে ফেলতাম, কিন্তু জায়ের অ্যাকচুয়াল কোনো ভ্যালু হয় না, বিকজ সে নিজে ইটসেলফ একটা ইমাজিনারি এন্টিটি। আমরা জাস্ট ইকুইভ্যালেন্ট করার জন্য এই যে এত বড় আমার এরর টার্ম, এই পুরা এরর টার্মটাকে আমরা জাস্ট একটা আমব্রেলার আন্ডারে রাখলাম, which is জাই। সো এটার অ্যাকচুয়াল ডেফিনেশন কিছু নাই, এটার অ্যাকচুয়াল প্যাটার্নটা আমরা জাস্ট বের করতে পারি যে জাই কত থেকে কত হতে পারে, বাট অ্যাকচুয়াল ভ্যালু বের করতে পারবো না কখনো। আর যেহেতু পারবো না অ্যাকচুয়াল ভ্যালু বের করতে পারবো না, সো আমি যতই এররকে ফর্মালাইজ করি আমি অ্যাকচুয়াল এরর কখনো বের করতে পারবো না। বুঝা গেছে? স্যার যদি রেঞ্জ দেয়া থাকে তাহলে তো স্যার একটা রেঞ্জের মধ্যে কি আমরা হাইয়েস্ট ভ্যালুটা নিয়ে ওখানে মানে ক্যালকুলেশন করতে পারবো? রাইট, আমি অ্যাকচুয়ালি সেটাই করব। একটা রেঞ্জের মধ্যে যদি জায়ের ভ্যালু এক্সিস্ট করে, সেই ক্ষেত্রে আমি আমার এররটার হাইয়েস্ট ভ্যালুটা ক্যালকুলেট করে দেন আমার কম্পিউটেশন আগায় রাখবো, বিকজ সে আপনার যেই ক্যালকুলেশন করতেছেন এখন ওই ক্যালকুলেশনে বললাম যে আমার এররের রেঞ্জ 2 থেকে 5 হতে পারে। এখন 2 থেকে 5 যেহেতু এররের রেঞ্জ হতে পারে, তাহলে আমি অবশ্যই হাইয়েস্ট এররটা ধরে ক্যালকুলেশন করে রাখবো। রাইট, সে আমার একটা রকেট আমি চাঁদে পাঠাতে চাই, এখন আমি শিওর না যে হচ্ছে অ্যাকচুয়ালি কত লিটার ফুয়েল লাগে। এখন আমি বললাম যে
20 লিটার থেকে 50 লিটার লাগতে পারে। এখন অবশ্যই আমি সেফ সাইডে থাকতে গেলে 50 লিটার পাঠাবো। সেম ওয়েতে আমি জায়ের ভ্যালু বা জায়ের রেঞ্জ দিয়ে আমি পুরা এররটার একটা রেঞ্জ বের করার ট্রাই করব, যাতে ম্যাক্সিমাম এরর কত হয় সেটার একটা ধারণা পেতে পারি। সেই ধারণা অনুযায়ী আমি বলবো যে এটা যেহেতু ম্যাক্সিমাম এরর পসিবল, তো এইটাকে ধরে আমি আমার ক্যালকুলেশন ধরে রাখলাম বা ক্যালকুলেশনের একটা রেঞ্জ বলতে পারলাম। ক্লিয়ার? জি স্যার। তাহলে স্যার আমরা একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত এররটা বের করতেছি, অ্যাকচুয়াল এররটা। অ্যাকচুয়াল এররটা না, অ্যাকচুয়াল এররটাকে আমি একটা বাউন্ড বের করার ট্রাই করতেছি যে কত হাইয়েস্ট চাইতে পারে। সো এফ অফ এক্স কে আমরা তাহলে এখন বলতে পারি এইটা, যেখানে আমার kth ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ডিভাইড k ফ্যাক্টোরিয়াল x মাইনাস এক্স নট টু দি পাওয়ার k, এইটা হচ্ছে আমার পলিনোমিয়ালটা, যেখানে আমার প্রত্যেকটা টার্মে k এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত যাবে। সো আমরা জানতাম n+1 টার্ম থাকে আমার পলিনোমিয়ালে। সো k 0 থেকে n পর্যন্ত গেলে এই সামেশনটা অ্যাকচুয়ালি আমাকে n+1 টার্মসই দিবে, যেখানে আমার পাওয়ারটা x টু দি পাওয়ার n ই হবে, ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। এর সাথে আমার এরর পার্ট যা আছে সেই পার্টটাকে আমরা অ্যাকচুয়ালি লেখার ট্রাই করতেছি এইভাবে। যেহেতু এটা n ডিগ্রি পর্যন্ত যাবে, তার এরর টার্মটা হবে n+1 টার্মের পর থেকে। সো এরর টার্মটা শুরু হবে এরকম একটা স্ট্রাকচারে। তো এই জিনিসটাকে আমরা এরর বলতেছি। ঠিক আছে? এখন এই এররটা কাজ করবে টেইলর সিরিজের জন্য, যেই টেইলর সিরিজটা আমরা অ্যাকচুয়ালি এক্স নট কে সেন্টার করে বানাইছি। কিন্তু আমরা যদি আমাদের পলিনোমিয়ালের ক্যালকুলেশন হিসাব করি, পলিনোমিয়ালে নোডাল পয়েন্টস গুলাতে তিনটা নোড দেওয়া, তিনটা নোড হলে আমার p2 অফ x বের করা যায়। এখন ওই তিনটা নোডে আমার পলিনোমিয়ালের এরর কত? আমাকে একটা সিনারিও দেওয়া যেখানে x0 x1 x2 দেওয়া আছে। সো আমার ক্যালকুলেশনে যে পলিনোমিয়ালটা বের হবে at x0 x1 x2, পলিনোমিয়াল যে আউটকামটা দিবে ওইখানে এররের ভ্যালুটা কত? এর পরের টার্মগুলো অ্যাকচুয়ালি কি সেটা ট্রু? বিকজ আমি যখন পলিনোমিয়াল ইন্টারপোলেট করতে চাই, আমার যে নোডাল পয়েন্টস গুলো আছে ওই নোডাল পয়েন্টে কি অ্যাকচুয়ালি কোনো পলিনোমিয়াল এরর থাকে? না স্যার, ওগুলোর বাহিরে যেগুলো মিস করি ওগুলাতে। ওইগুলার বাহিরে যে পয়েন্টস গুলো আছে ওইখানে আমার এররটা এটা হবে। বাট এই পয়েন্টস গুলাতে, যে পয়েন্ট গুলো আমি অলরেডি জানি আর যে পয়েন্ট গুলো ইউজ করেই আমি পলিনোমিয়াল বানাচ্ছি, সেই পয়েন্টে অ্যাকচুয়ালি এফ অফ এক্স আর পি অফ এক্স ইকুয়াল হয় না, কারণ তারা গ্রাফে ড্র করলে আমরা দেখি যে তারা ইন্টারসেক্ট করে, রাইট? সো এই জন্য বলা যায় যে at the nodal points বা at the nodes আমার f of x আর p of x এর মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নাই। সেই ক্ষেত্রে আমার এররটা অ্যাকচুয়ালি 0 হওয়া উচিত না এই তিনটা পয়েন্টে। কারেক্ট? জি স্যার। আচ্ছা, সেই জিনিসটার জন্য আমার কশিস থিওরেম আসে, যেখানে কশিস আমাদেরকে বলে যে অ্যাকচুয়ালি এররের বাউন্ডটা কিভাবে বের করা যায়। সো আমি যদি এফ অফ এক্স মাইনাস পি অফ এক্স দেই,
which is এইটা হচ্ছে আমার p of x, আরো ক্লিয়ারলি লিখলে pn of x। এই দুইটার সাবট্রাকশন আমাকে এররটা দিবে, এন্ড এররটা আমার টেইলর সিরিজে যে এররটা বলছিলাম সেটার থেকে একটু ডিফারেন্ট। সো এই পার্টটা সেম থাকে, বাট x মাইনাস x নট টু দি পাওয়ার n প্লাস ওয়ান এর জায়গায় আমার অ্যাকচুয়ালি আসে x মাইনাস x নট ইন্টু x মাইনাস x ওয়ান ইন্টু x মাইনাস x টু ডট 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 x মাইনাস x n পর্যন্ত। এইটা করার রিজন হচ্ছে বিকজ আমি আমার নোট পয়েন্টসে এরর জিরো চাই, আমি যদি x নট কে সেন্টার করে চালিয়ে লিখি তাহলে x এর জায়গায় যদি আমি আমার নোডাল পয়েন্টস গুলা বসাই which is x নট x1 x2, সেই কেসে আমার কিন্তু নোড পয়েন্টসে অ্যাকচুয়ালি এরর টার্মটা সবসময় জিরো আসে না। x নট বসালে জিরো আসবে, বাট x1 x2 x3 এইগুলা বসালে আমার এরর টার্মটা জিরো আসে না। কিন্তু যদি আমি এই x মাইনাস x নট টু দি পাওয়ার n প্লাস ওয়ান কে ভেঙে লিখি x মাইনাস x নট x মাইনাস x ওয়ান x মাইনাস x2, সেই কেসে আমার অ্যাট দ্য নোডাল পয়েন্টস যে কোনো একটা প্রোডাক্টের যে কোনো একটা টার্ম অ্যাকচুয়ালি জিরো হয়ে যায়, সেই জন্য আমার পুরা এররটা আলটিমেটলি জিরো হয়ে যায়। সো আমি এখন যে কোনো নোট পয়েন্ট ধরি আমার এররটা জিরো আসবে, আর বাকি যে পয়েন্টস গুলো আছে বাকি পয়েন্টসে আমার এররটা ঠিকই স্ট্রাকচারালি ঠিক থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো দিস ইজ Cauchy's theorem. Cauchy আমাকে বলে f of x আর pn of x এর ডিফারেন্সে আমার এররটা এইরকম দেখতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এরর যেহেতু অ্যাকচুয়ালি বের করতে পারবো না, আমরা ট্রাই করব এররের বাউন্ড বের করা, বা এরর ম্যাক্সিমাম কত হতে পারে সেই জিনিসটা বের করা। তো এই জন্য আমরা একটা এক্সাম্পলের হেল্প নিব। ফর এক্সাম্পল ধরলাম f of x equals to cos x, যেখানে আমার নোট পয়েন্টস দেওয়া হচ্ছে সে x নট x1 x2, x নট দেওয়া মাইনাস পাই বাই 4, x1 দেওয়া 0 and x2 দেওয়া পাই বাই 4। এখন আমার কাজ হচ্ছে আমার এরর ম্যাক্সিমাইজ করা বা এররটা কত হাইয়েস্ট কত আসতে পারে সেটা বের করা। এখন সেটার জন্য আমি ডিরেক্ট লিখতে পারি, যেহেতু তিনটা নোড আমি পাবো p2 of x, রাইট? সো Cauchy's theorem আমাকে দেয় f of x minus p2 of x will be equal to f third derivative of xi divide 3 factorial x minus x naught x minus x1 x minus x2। এইটা হচ্ছে আমার এররটা, কারেক্ট? এখন যেহেতু আমি আমার আপার বাউন্ড অফ দ্য এরর বের করতে চাই, তার মানে এই জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু কত আসে সেটা আমি বের করতে চাই। সো ম্যাক্সিমাম বের করতে গেলে আমাকে অ্যাকচুয়ালি এই দুইটা পার্টকে আলাদা আলাদা ভাবে ম্যাক্সিমাইজ করা লাগে। এই জায়ের পার্ট আর x মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এই প্রোডাক্টের পার্ট আমি আলাদা আলাদা ভাবে ম্যাক্সিমাইজ করব। সো এইটাকে যদি আলাদাভাবে হাইয়েস্ট বানানো যায় আর এই পোর্শনটাকে আলাদাভাবে হাইয়েস্ট বানানো যায়, আলটিমেটলি টোটাল পোর্শনের প্রোডাক্টটা আমার হাইয়েস্টই আসবে। বাট মেক শিওর আমি এই মডিউলাসটা মাথায় রাখতেছি। সো এইটা অ্যাকচুয়ালি মডিউলাস নিয়ে কাজ করতে হবে।
সো আমরা অ্যাকচুয়ালি মডিউলাস অফ দিস পার্ট এন্ড মডিউলাস অফ দিস পার্ট ক্যালকুলেট করা ট্রাই করব। এখন আসি ফার্স্ট অফ অল আমার এই পোর্শনটাতে, জায়ের পোর্শনটাতে। এখন এফ অফ জায়ের থার্ড ডেরিভেটিভ, আচ্ছা এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, এক্স এর ভ্যালু আমার -1 থেকে 1 পর্যন্ত হবে। এটা হচ্ছে এক্স এর রেঞ্জ দেওয়া আছে। এখন আমি এফ অফ জায়ের থার্ড ডেরিভেটিভ বের করতে চাই। সো এফ অফ জায়ের থার্ড ডেরিভেটিভ এফ অফ এক্স এর থার্ড ডেরিভেটিভ বের করলেই হবে না, যেখানে এক্স এর জায়গায় আমি জাই বসাবো। জি স্যার। এফ অফ এক্স এর থার্ড ডেরিভেটিভ কত সাইন আসে? সাইন যাই হবে এরকম কিছু। রাইট, বিকজ কজ এর ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, এটারও যদি আরেকবার ডেরিভেটিভ বের করা হয় সাইন এক্স আমাকে দিবে কজ এক্স, দেন থার্ড ডেরিভেটিভ কজ এক্স এর জায়গায় আবার আসবে মাইনাস সাইন এক্স, এই মাইনাসের জন্য মাইনাস মাইনাস সাইন এক্স which gives me সাইন এক্স। সো এফ অফ এক্স এর থার্ড ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স, তাহলে এফ অফ জাই এর থার্ড ডেরিভেটিভ হবে সাইন জাই ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এইটুকু আপনারা পারবেন, কিন্তু এর পরের জিনিসটা একটু খেয়াল করতে হবে। এইটার জন্য আমার এখন এই রেঞ্জটার দিকে তাকাতে হবে। যদি আমার রেঞ্জ বলা থাকে, এক্স এর কোনো একটা রেঞ্জ বলা থাকে, সেই ক্ষেত্রে আমার জায়ের রেঞ্জও অ্যাকচুয়ালি এইটা হবে না, এক্স এর যে রেঞ্জ, রাইট? হ্যাঁ জি স্যার। স্যার, এখানে তো আমরা একে আসলে যাই হিসাবেই কনসিডার করতেছি না। রাইট, যেহেতু ইমাজিন করে নিতে হচ্ছে কিছু একটা, সেই জন্য আমি জাই লিখছি, বাট ওইটা অ্যাকচুয়ালি এক্স এরই কোনো একটা ফর্ম। সো এক্স এর যে রেঞ্জ অবশ্যই জায়েরও সেম রেঞ্জ হওয়া উচিত। এখন ফার্স্ট কথা হচ্ছে আমার যদি রেঞ্জ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমি ক্যালকুলেট করব কিভাবে, এন্ড যদি রেঞ্জ না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশন কি হবে। ফার্স্ট অফ অল, যদি রেঞ্জ দেওয়া থাকে সেই কেসে আমার ক্যালকুলেশনটা কেমন হবে। এখন আমাকে কেউ বলতে পারবেন যে জায়ের ভ্যালু আমি অ্যাকচুয়ালি কত নিব যাতে আমি হাইয়েস্ট ভ্যালুটা পাই? 1 নিব, বাকি যা ভ্যালু বসান আপনি -1 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু বসালে দেখবেন সাইন 1 এর চেয়ে ছোট আসতেছে। অবশ্যই খেয়াল রাখবেন এখানে ক্যালকুলেটরের মোড যাতে রেডিয়ান মোডে থাকে, না হলে 1 কে ওরা 1 ডিগ্রি ধরবে। আচ্ছা, এখন তাহলে আমি হাইয়েস্ট বলতে সাইন 1 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল বুঝি, রাইট? কিন্তু যদি আমার এই রেঞ্জটা দেওয়া না থাকতো তাহলে আমার হাইয়েস্ট ভ্যালু কি হতো বলতে পারেন? স্যার 1। সাইন জায়ের ভ্যালু 1 নাকি খালি জায়ের ভ্যালু 1? এই কেসে কিন্তু খালি জায়ের ভ্যালু আমি 1 ধরছিলাম, রাইট? সাইন জায়ের ভ্যালুটা 1 ধরবো। আচ্ছা, এই কেসে আমি জায়ের ভ্যালু 1 ধরছি বিকজ আমার এক্স এর ভ্যালু রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, কারেক্ট? জি স্যার। জি স্যার। আচ্ছা, কিন্তু যখন এক্স এর কোনো রেঞ্জ দেওয়া থাকবে না, তার মানে আমি জায়ের যে কোনো ভ্যালু বের করতে পারি। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাকে কি বলতে পারবেন সাইন 1 এর অ্যাকচুয়াল ভ্যালু কত আসতেছে ক্যালকুলেটরের রেডিয়ান মোডে? জি স্যার। বলেন। কত আসে? 0.84147 এরকম কিছু। আচ্ছা, ধরলাম 0.84।
ঠিক আছে, তার মানে রেঞ্জ দেওয়া থাকলে মানে -1 থেকে 1 থাকলে আমি সাইনের হাইয়েস্ট পসিবল পাচ্ছি 0.84, which is sin 1। এই রেঞ্জের মধ্যে আর হাইয়েস্ট পাওয়া যেত না দেখে আমি সেটা ধরছি, কারেক্ট? জি স্যার। এখন আমাকে বলতে পারেন যে সাইন এক্স এর নিজের রেঞ্জ কত? সাইন অ্যাকচুয়ালি কত থেকে কত হতে পারে? -1 থেকে ভ্যালুগুলা দিলে যে ভ্যালুটা আসতেছে ওই ভ্যালুটার রেঞ্জ না আবার বলেন স্যার, কি বললেন? স্যার আমরা -1 আর 1 দিলে যেই ভ্যালুটা পাচ্ছি ওই রেঞ্জটাই না। না, আমার অ্যাকচুয়ালি সাইনের ভ্যালু আমার -1 ম্যাক্সিমাম এররটা বের করতে যাচ্ছি না। রাইট। সো ম্যাক্সিমাম যে রেঞ্জের যে ম্যাক্সিমামটা দেওয়া থাকবে ওটা নিয়ে তো হচ্ছে বের করতে হবে। সেটা কিন্তু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই পোর্শনটার ভ্যালু হাইয়েস্ট করতে। সেই ক্ষেত্রে যে আমার এক্স এর রেঞ্জে যেটা হাইয়েস্ট সেইটা বসালেই যে হাইয়েস্ট আসবে সেটা কিন্তু না। হোয়াট ইফ আমার এখানে কজ যাই ছিল, কজ যায়ের জন্য আমার কত দিলে যায়ের ভ্যালু কত বসালে আমি পুরা পোর্শনটার হাইয়েস্ট পাবো? স্যার 0। 0, রাইট? কজ 0 আমাকে কত দেয়? 1 দেয়। আমি যদি কজ 1 বসাই সেটা কি আমাকে 1 এর চেয়ে বড় কোনো নাম্বার দিতে পারবে? না স্যার। সো সেই জন্য আমি যায়ের ভ্যালু তখন বসাই কত? 0 বসাই। সো which ever value gives me the highest total value বা ফাংশনের পুরা ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করে সেই ভ্যালুটা আমি চাচ্ছি। ইন দিস কেস 1 বসালে আমার হাইয়েস্ট ভ্যালু আসতো দেখে আমি 1 বসাইছি। আমার যদি সে 0.5 বসায় যদি হাইয়েস্ট ভ্যালু আসতো তাহলে আমি 0.5ই বসাতাম। ক্লিয়ার? এখন এরপরে আমি বলতেছি হোয়াট ইফ ওই রেঞ্জটাই নাই। আমি এতক্ষণ বলতেছিলাম যে এই রেঞ্জের মধ্যে যেই ভ্যালুটা বসায় আমি হাইয়েস্ট পাবো সেইটা নিব। সো কজের ক্ষেত্রে ওই রেঞ্জের মধ্যে 0 বসালে হাইয়েস্ট পাওয়া যায়, সেই ক্ষেত্রে 0 নিতাম। সাইনের ক্ষেত্রে 1 বসালে হাইয়েস্ট পাওয়া যায়, সেই ক্ষেত্রে 1 নিতাম। কিন্তু এই রেঞ্জই যদি না দেওয়া থাকে সেই কেসে আমি যায়ের ভ্যালু যে কোনো কিছু বসাতে পারি না, জি রাইট? স্যার। এখন সেই ভ্যালুটাই আমি এখন বসাবো যেই ভ্যালুর জন্য আমার অ্যাকচুয়ালি ফাংশনের টোটাল ভ্যালুটা হাইয়েস্ট আসে। এন্ড আমরা জানি সাইন এক্স এর রেঞ্জ -1 থেকে 1 হয়। সো সেই কেসে আইদার আমি -1 নিতে পারি অথবা 1 নিতে পারি। সাইন এক্স এর ভ্যালু, নট এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু -1 1 নিচ্ছি না। সাইন এক্স এর ভ্যালু -1 অথবা 1 নিচ্ছি, কারণ মডিউলাসের জন্য -1 ও 1 হয়ে যায় আর 1 বসালে তো 1 হয়। এন্ড সেই ভ্যালুটা which is 1/3 ফ্যাক্টোরিয়াল এর চেয়ে বেশি ভ্যালু অ্যাকচুয়ালি সাইন ফাংশনের জন্য পাওয়া পসিবল না। ক্লিয়ার? জি সো স্যার। রেঞ্জ থাকলে, রেঞ্জ যদি দেওয়া থাকে ওই রেঞ্জের মধ্যে আমি ইনপুট হিসাব করে আউটপুট ম্যাক্সিমাইজ করার ট্রাই করব। যদি রেঞ্জ না দেওয়া থাকে সেই ক্ষেত্রে যে কোনো ইনপুটের জন্য আমার ফাংশনটার হাইয়েস্ট ভ্যালু কত আসতে পারে সেটা বের করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমাকে একটা জিনিস বুঝতে হবে। হোয়াট ইফ f of x equals to sin x plus cos x দেওয়া? এই ক্ষেত্রে ধরলাম আমার এইখানে টার্মটা আমার f prime of xi divide 1 factorial, এইটাকে আমার এখন ম্যাক্সিমাইজ করা লাগবে। সো এইটার জন্য আমার ফার্স্ট f of x এর ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। সো f of x এর ফার্স্ট ডেরিভেটিভ কত হয় বলেন তো? cos x minus sin x. sin x কে ডিরাইভ করলে cos x পাওয়া যায় আর cos x কে ডিরাইভ করলে মাইনাস sin x পাওয়া যায়। সো আমি পাচ্ছি
sin cos x minus sin x. So f prime of xi এর জায়গায় অ্যাকচুয়ালি কি বসবে? cos xi minus sin xi, কারেক্ট? ঠিক আছে? আচ্ছা, এখন যে জিনিসটা বলবো সেটা একটু খেয়াল করেন। এটা কি কখনো দেখছি? দুইটা জিনিসের টোটাল সামের মডিউলাসের চেয়ে আমার ইন্ডিভিজুয়ালি মডিউলাস করে সাম করলে ভ্যালুটা হায়ার ভ্যালু দেয়। এটা কি কখনো দেখছি? সো এটা গ্রেটার দেন ইকুয়াল হবে না? গ্রেটার দেন ইকুয়াল, সরি, So triangular inequality এটা। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি কি? সো ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি হচ্ছে স্যার দুইটা সাইডের ভ্যালু অলওয়েজ থার্ড সাইড থেকে বড় হবে। রাইট, এই কেসে আমি জাস্ট বোঝাচ্ছি যে দুইটা জিনিসের টোটাল সাম, ওইটার মডিউলাস উইল বি অলওয়েজ লেস দেন ইন্ডিভিজুয়াল মডিউলাসের সাম। সো আমি যদি এক্সাম্পল নেই 5 and -2, সো এই দুইটার সাম কত দেয়? 3, রাইট? লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন যদি করতাম, ইন্ডিভিজুয়াল মডিউলাস নিয়ে যদি সাম করতাম, সো 5 প্লাস -2 এর মডিউলাস, সো আমাকে অ্যাকচুয়ালি দিত 5 + 2 7, রাইট? বুঝতে পারছি কি বললাম? আমি যে কোনো দুইটা নাম্বারের ফার্স্টেই সাম করে তারপর যদি মড করি, সেটা আমাকে স্মলার নাম্বার দিবে বা ইকুয়াল নাম্বার দিবে আমি যদি ইন্ডিভিজুয়াল মডিউলাস করে দেন যদি সাম করি। বুঝা গেছে? জি স্যার। এখন যেহেতু আমার টার্গেট হচ্ছে ম্যাক্সিমাইজ করা আমার এররটাকে, সো আমি কি সেটা ট্রাই করব না যে cos psi minus sin psi যদি আসে, এইটার মডিউলাস আমার এইটার চেয়ে কি এইটা হায়ার ভ্যালু দিবে না? জি স্যার, ইন্ডিভিজুয়ালি করলে হায়ার ভ্যালু দিবে। সো একসাথে সাম করার চেয়ে ইন্ডিভিজুয়াল সাম করলে আমাকে হায়ার ভ্যালু দিবে। সো আমি যেহেতু এররের হাইয়েস্ট পসিবল ভ্যালু চাচ্ছি, সো আমি কি ইন্ডিভিজুয়াল মডিউলাসের সামই নিব না? জি স্যার। আচ্ছা, এখন তাহলে বলেন আমার সেম রেঞ্জের জন্য -1 থেকে 1, এই কেসে আমার এইটার ভ্যালু কত আসবে? এখন আমাদেরকে ছোটবেলা থেকে যা শেখানো হয়েছে, আমরা কোনো একটা ফাংশনের ভ্যালু এক্স এর ভ্যালু নিতে গেলে আমি সবসময় ট্রাই করি কি এক্স এর একটাই ভ্যালু নেই, বিকজ আমার ফাংশনটা অ্যাকচুয়ালি আসছে cos xi plus sin xi। এই ফাংশনে যদি আমি ভ্যালু বসাতে চাই xi এর, cos এর এখানে যা বসাবো sin এর জন্য তাই বসাই না? জি স্যার। কিন্তু এখানে যেহেতু আমি ম্যাক্সিমাইজ করার ট্রাই করতেছি, আমি ইন্ডিভিজুয়ালি জায়ের ভ্যালু আলাদা আলাদা ধরেও যদি ম্যাক্সিমাইজ করতে পারি, সেইটা ক্যালকুলেট করব। এটা কাইন্ড অফ এইরকম যে আমাকে সে দুইজনের ক্যালকুলেশন দেওয়া, আমার ক্যালকুলেশন এইটা, আপনার ক্যালকুলেশন এইটা, এখন তারপরে বলা হচ্ছে টোটালটার সাম বের করতে। এখন ইউজুয়ালি আমি যে ইনপুট নিতাম, আপনিও সেই ইনপুটটাই নিতেন, তারপরে যেই সামটা আসতো সেটা হতো আমাদের সামেশন। কিন্তু এখন আমাকে বলা হচ্ছে আমি ইনপুট সেম বাস্কেট থেকেই নিতে পারবো, আপনিও সেম বাস্কেট থেকে ইনপুট নিতে পারবেন, কিন্তু এটা এনশিওর করতে হবে যাতে আমাদের টোটাল সামটা যাতে বেশি আসে। সো এই কেসে এই বাস্কেট থেকে আমি সেই জিনিসটাই পিক করব যার জন্য আমার ক্যালকুলেশন হাইয়েস্ট হয়, আপনি ওই জিনিসটা পিক করবেন যার জন্য আপনার ক্যালকুলেশন হাইয়েস্ট হয়। সেখান থেকে যেই সামেশন টোটাল হাইয়েস্ট আসবে সেটা হচ্ছে আমাদের সামেশনের হাইয়েস্ট ভ্যালু। কিন্তু ইউজুয়ালি সেটা করা যেত না যে কোনো একটা ক্যালকুলেশনে। সেটা এক্স
আর আপনি হচ্ছে এক্স স্কোয়ার। এখন আপনার অপশন আছে -1 আর 1। আপনার জন্য যে কোনো একটা পিক করলেই হবে, কিন্তু আমার জন্য পিক করতে হবে কাকে? অবশ্যই 1 কে, বিকজ আমার ফাংশনটা হচ্ছে এক্স, জাস্ট রাইট। সো ইউজুয়ালি এক্স প্লাস এক্স স্কোয়ারের যদি আমি ইনপুট হিসাব করতাম তাহলে আমি একটা ইনপুটই নিতাম, রাইট? বাট যেহেতু এটা ইন্ডিভিজুয়াল হিসাব করতেছি এন্ড ইন্ডিভিজুয়াল সামেশনটা ম্যাক্সিমাইজ করার ট্রাই করতেছি, সো আমি সেটাই নিব যেটা আমার জন্য প্রফিটেবল, আপনি সেটা নেবেন যেটা আপনার জন্য প্রফিটেবল। ইন দিস কেস কজ জায়ের জন্য 0 নিলে কজ জাই হাইয়েস্ট হয়, সো কজ 0 নিবে। সাইন জায়ের জন্য 1 নিলে সবচেয়ে বেশি হাইয়েস্ট আসে, সো সাইন জাই 1 নিবে। ক্লিয়ার? কনফিউশন থাকলে বলেন। না স্যার, ক্লিয়ার। ওকে, সো এইসব কেসে একটু খেয়াল রাখবো ফাংশনটা কি দেওয়া, দেন ফাংশনটার যত ডেরিভেটিভ বের করা লাগবে সেটা বের করব, দেন আমি পুরাটার টোটালটার ম্যাক্সিমাইজেশন করার ট্রাই করব। যদি দেখি যে আমার এরকম সামেশন আছে অফ ডিফারেন্ট টার্মস, ওইগুলার ইন্ডিভিজুয়াল মডিউলাস নিয়ে তারপর সামেশন করব। আর ইন্ডিভিজুয়াল মডিউলাস নেওয়ার সময় আমি ইন্ডিভিজুয়াল ইনপুট হিসাব করব, যেখানে আমার জায়ের ভ্যালু একটার জন্য যদি 0 হয় অন্যটার জন্য 0 হওয়া ম্যান্ডেটরি না। সাইন যেটার জন্য আমার হাইয়েস্ট ভ্যালু আসবে সেই জাইটা নিবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা আমাদের এক্সাম্পলে আবার একটু ফেরত আসি। সো আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা পোর্শনের ভ্যালু পেয়ে গেছি, which is সাইনের সাইন জাই বাই 3 ফ্যাক্টোরিয়াল। এক্স এর এই রেঞ্জের জন্য আমাকে হাইয়েস্ট দিবে সাইন 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো এই পোর্শনটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন যে জায়ের যে পোর্শনটা, এই পোর্শনটার ক্যালকুলেশন কিভাবে করে? বুঝতে পারি? হ্যালো? জি স্যার, এতটুকু ক্লিয়ার। ওকে, এইবার আসি আমার এই পোর্শনটাতে, which is নিচে একটু অংশ নেই। x minus x naught, x minus x1, x minus x2. এখানে আমি যখন ভ্যালু বসাই তখন আমি পাই x plus pi by 4, x minus 0, x minus pi by 4. সো এটা অবশ্যই আমার একটা ইকুয়েশন টাইপ জিনিস দিবে, ইকুয়েশন দিবে না, অ্যাকচুয়ালি এক্সপ্রেশন দিবে, রাইট? জি স্যার। সো ওই এক্সপ্রেশনটাকে আমি ধরলাম w of x। এখন এই আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। w of x কে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এখন কেউ কি বলতে পারবেন যে w of x এর যদি আমি গ্রাফ ড্র করি তাহলে w of x এর হাইয়েস্ট পয়েন্ট কোথায় থাকে? ম্যাক্সিমা মিনিমা বের করা শিখি নাই 216 এ, ম্যাথ 216। জি স্যার। ম্যাক্সিমা মিনিমা কিভাবে বের করতাম একটা ফাংশনের বা গ্রাফের? একবার ডিফারেন্সিয়েশন করে ওটা ধরে ধরে তারপর হচ্ছে এক্সপ্রেশন ক্রিটিক্যাল পয়েন্ট বের করতাম। একজন একটু বলতেন যদি। হবে না স্যার? সরি, আরেকবার বলেন। স্যার একদম ওই যে গ্রাফের পিকটা হবে না হাইয়েস্ট ভ্যালু? রাইট, গ্রাফের পিক পয়েন্টটা হবে। এন্ড পিক পয়েন্টটা আমি বের করতাম কিভাবে? একবার ডিফারেনশিয়েট করলে স্যার ক্রিটিক্যাল পয়েন্টগুলো পেতাম। তারপর সেকেন্ড রাইট,
সেট করে ওই ক্রিটিক্যাল পয়েন্ট গুলা দিয়ে ইভ্যালুয়েট করতাম, 0 থেকে কম আসলে হচ্ছে ওটা ম্যাক্সিমাইজ। আচ্ছা, সো আমাকে অ্যাকচুয়ালি ডিফারেনশিয়েট করতে হতো, কারণ এই গ্রাফের ডিফারেনশিয়েট করলে আমি এক এক পয়েন্টের জন্য এক একটা ট্যানজেন্ট পাই, রাইট? জি স্যার। যেই পয়েন্টে আমার ট্যানজেন্ট অ্যাকচুয়ালি 0 দিবে সেই পয়েন্টটা আমার গ্রাফের হাইয়েস্ট পয়েন্ট না? জি স্যার। আচ্ছা, গ্রাফের কি খালি এই জিনিসটাই হাইয়েস্ট পয়েন্ট হতে পারে? হোয়াট ইফ আমার গ্রাফটা এরকম? এই কেসে আমার হাইয়েস্ট পয়েন্ট কি এইটা না? জি স্যার, অনেকগুলো হাইস্ট পয়েন্ট থাকতে পারে। তো হাইয়েস্ট পয়েন্ট অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কোথায় কোথায় আমার এই ধরনের পিক পয়েন্টস গুলো আছে, আমার আইদার লেফটমোস্ট পয়েন্ট অথবা রাইটমোস্ট পয়েন্ট যদি আমার এই পিক পয়েন্টস গুলাকে ছাড়া যায় সেটাও হাইয়েস্ট পয়েন্ট হতে পারে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো এই দুইটা পয়েন্ট বের করা একদম ইজি, বিকজ এই দুইটা পয়েন্ট অ্যাকচুয়ালি হচ্ছে আমার এক্স এর রেঞ্জটাই না। এক্স এর রাইট রেঞ্জ আর লেফট রেঞ্জ আমাকে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভ্যালু ক্যালকুলেট করতে সাহায্য করবে, কারণ এক্স মিন এটা হবে, এক্স ম্যাক্স এটা হবে। সো যদি আমার এই দুই রেঞ্জের পয়েন্ট আমার হাইয়েস্ট ভ্যালু হয়, সেই ক্ষেত্রে হতে পারে আমার এক্স মিন হাইয়েস্ট দিবে অথবা এক্স ম্যাক্স হাইয়েস্ট দিবে। আর এই পয়েন্টস গুলা যদি আমার হাইয়েস্ট পয়েন্ট হয়, এই পয়েন্ট গুলা বের করার জন্য আমাকে অ্যাকচুয়ালি ডাব্লিউ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভটা বের করতে হবে এন্ড চেক করতে হবে ডাব্লিউ অফ এক্স এর কোন কোন ভ্যালুর জন্য অ্যাকচুয়ালি ডাব্লিউ প্রাইম অফ এক্স এর ভ্যালু 0। সো অ্যাকচুয়ালি ডাব্লিউ প্রাইম অফ এক্স বের করে আমাকে ওইটাকে ইকুয়াল টু 0 ধরে ইকুয়েশনটা সলভ করতে হবে। সো এই জিনিসটা ডাব্লিউ অফ এক্স আমি যদি মাল্টিপ্লাই করি আমার আসে এরকম কিছু একটা, এক্স কিউব এক্স পাই স্কোয়ার বাই 16। সো এইটার ফার্স্ট ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 16। এখন এইটাকে ইকুয়াল টু 0 ধরে আমি এক্স এর যে যে রুট পাবো বা যে যে ভ্যালু পাবো সেই ভ্যালু গুলাই কি আমার ওই পয়েন্টে আমার ওই ক্রেস্ট গুলা থাকবে বা ম্যাক্সিমা গুলা থাকবে, রাইট? জি স্যার। তো এখান থেকে স্যার আমরা দুটো সলিউশন পাবো, এটাই আমার রেঞ্জ হবে। ওইটা রেঞ্জ হবে না, তার মানে অ্যাকচুয়ালি এই গ্রাফটার দুইটা ক্রেস্ট আছে, এরকম বাম্প দুইটা পাওয়া যায়। বুঝতে পারছি? জি স্যার। আমরা এই দুইটা পয়েন্ট বের করতে পারবো। সো এক্স এর সলিউশন করলে ক্যালকুলেটরে আপনারা সলভ করতে পারবেন এরকম কিছু আসার কথা, পাই বাই 4√3। সো একটা হচ্ছে প্লাস পাই বাই 4√3, একটা হচ্ছে মাইনাস পাই বাই 4√3। ঠিক আছে? এখন আমার অপশন আরো দুইটা ছিল না? হোয়াট ইফ এই দুইটা হাইয়েস্ট পয়েন্ট না হয়ে আমার কর্নার পয়েন্টস হাইয়েস্ট হয়, সেটাও একটা অপশন। সো আমাকে জাস্ট এই দুইটার জন্য ক্যালকুলেট করলে হবে না, আমাকে কর্নার পয়েন্টস গুলাও ক্যালকুলেট করতে হবে। সো এই কেসে আমি একটা টেবিল বানাবো। সো আমার ডাব্লিউ অফ এক্স দিয়ে আমি অ্যাকচুয়ালি ডাব্লিউ অফ এক্স দিয়ে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট ডেরিভেটিভ বের করছি, তারপর ওইটাকে সলভ করার পরে কোন এক্স এর জন্য আমার ক্রেস্ট বা ম্যাক্সিমা পাওয়া যায় সেই পয়েন্টস গুলা বের করলাম, ওইগুলা লিখবো। সো পাই বাই 4√3 মাইনাস পাই বাই 4√3, আর আমার নিতে হবে আমার রেঞ্জের দুই কর্নার। সো আমার রেঞ্জ যত দেওয়া থাকবে
সেই ফার্স্ট ভ্যালু আর রেঞ্জ যেখানে শেষ হবে সেই ভ্যালুটা, এন্ডিং ভ্যালুটা। এই ভ্যালুস গুলা নিয়ে আমাকে এবার ডাব্লিউ অফ এক্স ক্যালকুলেট করতে হবে। সো আমি যদি ডাব্লিউ অফ এক্স দেখি, এখানে আমার কি এক্স এর ভ্যালু বসানো যায়। সো অবশ্যই আমার কি এক্স এর ভ্যালু বসানো যায়। সো ডাব্লিউ অফ এক্স এর জায়গায় আমি -1 বসাতে পারি, 1 বসাতে পারি। সো এরকম চারটা ভ্যালু যখন বসাবো আমার অ্যাকচুয়ালি আসে এরকম কিছু। মাইনাস পাই 5/4√3 এর জন্য আসে 0.186, 1 এর জন্য আসে 0.383, -1 এর জন্য আসে 0.383। এই জিনিস যখন বের হলো, এখন আমি বলতে পারি না তাহলে ডাব্লিউ অফ এক্স আমার হাইয়েস্ট দিবে যখন এক্স এর ভ্যালু এখানে থাকবে, কারেক্ট? জি এখান স্যার। থেকে হাইয়েস্টটা আমাদের নিতে হবে। এখান থেকে আমি এখন হাইয়েস্ট নিব। সো আমার পসিবল হাইয়েস্ট পয়েন্টস অনেকগুলো ছিল, হয় আমার রেঞ্জের শুরু অথবা রেঞ্জের শেষ অথবা এরকম ক্রেস্ট গুলা। সো সবগুলো আমি ক্যালকুলেট করলাম, তারপরে আমি আউটপুট এরকম কিছু একটা পেলাম। পাওয়ার পরে যেটা আমাকে হাইয়েস্ট দিবে সেই জিনিসটা আমি নিব। এখন তাহলে আমি যদি ক্যালকুলেট করি, আমার ওই পাশে ভ্যালু ছিল sin 1/3 ফ্যাক্টোরিয়াল, ওইটা আসছিল হাইয়েস্ট, আর এই পাশে আমার হাইয়েস্ট আসছে 0.383। সো এইটা যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটাই আমার হবে ম্যাক্সিমাম পসিবল এরর ফর দ্য পলিনোমিয়াল p2 অফ x। এই p2 অফ x এর জন্য আমার হাইয়েস্ট পসিবল এরর হচ্ছে sin 1/3 ফ্যাক্টোরিয়াল ইনটু 0.383। সো এররটার ম্যাক্সিমাম বাউন্ড হচ্ছে এইটা। সো আইদার এররটা ইকুয়াল টু এইটা হবে অথবা এটা হচ্ছে ছোট কোনো ভ্যালু হবে যদি আমি পলিনোমিয়াল ইন্টারপোলেট করি। ক্লিয়ার? স্যার আমাদের যদি রেঞ্জটা দেয়া না থাকে তাহলে কি স্যার আমরা ওই ফাংশনের যেই নরমালি যে রেঞ্জটা হয় ওটা বের করে দেন ওইটা ক্যালকুলেট করতে হবে ডাব্লিউ ক্যালকুলেশনের সময়? আচ্ছা, সেই ক্ষেত্রে ক্যালকুলেশন ওইভাবে করতে হয়, বাট ইউজুয়ালি সবসময় রেঞ্জ দেওয়া থাকে। বিকজ আমরা যদি ডাব্লিউ অফ এক্স এর পার্টটা দেখি, ডাব্লিউ অফ এক্স এর পার্টে আমার অলওয়েজ রেঞ্জটা জানা লাগবে। রেঞ্জ যদি না জানি আমার কর্নার পয়েন্টসও যে হাইয়েস্ট হতে পারে সেই জিনিসটা কিন্তু আমি ক্যালকুলেট করতে পারি না, রাইট? সো এই কেসেস গুলাতে অ্যাকচুয়ালি আমার এররটা অলওয়েজ বলে দেওয়া থাকে, কি বলি, রেঞ্জটা অলওয়েজ বলে দেওয়া থাকে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইটা ছিল এন্ডিং অফ চ্যাপ্টার 2। যদিও আমি চাইছিলাম যে এন্ডিং অফ চ্যাপ্টার 2। পরের পার্ট যদিও আমি চাইছিলাম যে চ্যাপ্টার 3 এর পরের পার্ট স্টার্ট করব, বাট আই গেস সেটা পারবো না আজকে। আজকে এই পর্যন্তই রাখি। স্যার আমাদের মিডের সিলেবাস কি এই পর্যন্তই থাকবে? না, মিডের সিলেবাস অ্যাকচুয়ালি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 শেষ করতে অ্যাকচুয়ালি 3 ক্লাস লাগে। 3 ক্লাস লাগে না, 2.5 ক্লাস লাগে। সো এখন যদি আমি আধাটা ঘন্টা পড়াইতে পারতাম তাহলে ইজিলি নেক্সট 2 ক্লাসে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যেত। বাট আপনারা আধা ঘন্টা টাইম দিবেন কিনা ওইটা হচ্ছে কথা। আপনারা আধা ঘন্টা টাইম দিলে আমি করা যাবেন স্যার। ওকে, সো বেটার হয় আমি আরেকদিন স্যার অনলাইনে করলে ভালো হয় না স্যার? আরেকদিন অনলাইনে যদি সবাইকে না পাওয়া যায় আবার আরেকদিন টাইম সবাইকে অ্যারেঞ্জ করে বসতে হবে। স্যার এখন আরেকটা অনলাইন ক্লাস ছিল আবার। কার আপনাদের অনলাইন ক্লাস আরেকটা আছে? আমার নেই স্যার। আচ্ছা, যাদের স্যার, ক্লাস আছে তাহলে স্যার জি। অফলাইনে একদিন একটু সময় বাড়ায় তাহলে নিয়ে নেন। বিকেলে তারপরে ক্লাস থাকে না নরমালি সবার। অফলাইনে সমস্যা হচ্ছে আমার তো ধরেন ব্যাক টু ব্যাক সেকশন 2 এর যদি আমি ক্লাস টাইম বাড়াতে চাই তার মানে সেকশন 3 থেকে ক্লাস টাইম কমতে থাকবে, রাইট? স্যার ওই তো লাস্টের 5টা দিকে একটু পরে চলে যাবে।
রাইট, পথটার পরে চলে যাবে। আচ্ছা, যেটা করি সেটা হচ্ছে আপনারা যারা যারা থাকতে পারবেন তারা থাকেন, যারা যারা থাকতে পারবেন না তারা লিভ করতে পারেন। এই পোর্শনটায় আমার অ্যাটেন্ডেন্স হচ্ছে অপশনাল। সো আমি জাস্ট চ্যাপ্টার 3 এর যেটুকু পোর্শন এখন পড়াতে চাই, যেটুকু পড়ালে অ্যাকচুয়ালি সিলেবাস কভার করতে সব সুবিধা হবে, সেইটুকু পড়াচ্ছি এখন। যারা যারা চলে যাবেন তারা হচ্ছে একটু রেকর্ডিং দেখে নিন। আর যদি রেকর্ডিং দেখে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নেক্সট দিন আস্ক করলে আমি তখন বুঝাই দিতে পারবো। ক্লিয়ার? স্যার লাস্ট ক্লাসে যে স্যার রেঞ্জ ফেনোমেনা পড়ালেন ওটার ক্ষেত্রে কি স্যার আমরা মিড পয়েন্টটাই জাস্ট বের করবো বা ওটাতে কি কাজ এরকম কিছু? মিড পয়েন্টটা বের করব, মিড পয়েন্টটা বের করে আমি রেডিয়াস বের করার ট্রাই করব। সো দুইটা রেঞ্জ দেওয়া থাকে, দুইটা রেঞ্জের মিড পয়েন্ট বের করে মিড পয়েন্ট থেকে আমার যে কোনো এক সাইডের ডিফারেন্সটাই হবে রেঞ্জ, ওই কি বলি রেডিয়াস। ওই রেডিয়াস ধরে এবার আমি হচ্ছে নোটস বের করা শুরু করি। আচ্ছা, বিফোর সবাই লিভ নেয় মোস্ট অফ ইউ, আমার হচ্ছে কিছু ডিসিশনস নেওয়া লাগবে। ডিসিশনস হচ্ছে আমার টার্গেট ছিল চ্যাপ্টার 3 এর ফার্স্ট পোর্শনটা পড়ায়, দেন আমার বুধবার আর বৃহস্পতিবারে কুইজ 3টা নেওয়া। এখন কুইজ 3 যেহেতু ফাইনালের একদম কিছু আগেই, মোস্ট প্রবাবলি মিডের দুই দিন আগে অথবা 3 দিন আগে, সেই কেসে যেটা করব সেটা হচ্ছে কুইজ 2 এর কিছু পোর্শন আমরা কুইজ 3 তে দিব। সো কুইজ 2 অ্যাকচুয়ালি এখন হবে ভ্যান্ডারমন মেথড, লাগরাঞ্জ আর নিউটনস মেথডের উপরে। কুইজ 3 হবে হারমাইট, চেবিশেভ আর কশিস থিওরেমের উপরে। সো চ্যাপ্টার 3 আমি কুইজ 3 তে রাখতেছি না। সো এইটাতে আপনারা রাজি কিনা? ওকে স্যার। স্যার তাহলে ইজি হবে। ওকে, সো যেহেতু ব্যাক টু ব্যাক এক্সাম আমি এইভাবে কুইজটা রাখতেছি, বাট অ্যাসাইনমেন্টটা আমি হচ্ছে পুরা চ্যাপ্টার 3 এর উপরেই রাখবো। এন্ড অ্যাসাইনমেন্টের ডেডলাইন আপনাদের মিডের পর্যন্ত রাখবো। সো মিডের পর্যন্ত রাখলে যদি চ্যাপ্টার 3 পড়েন তারপরে অ্যাসাইনমেন্টটা করেন, সো মিডের প্রিপারেশন হবে। সো অ্যাসাইনমেন্টটা আমি চ্যাপ্টার 3 পর্যন্ত রাখবো, অ্যাসাইনমেন্ট 3, বাট কুইজটা আমি হচ্ছে কুইজ চ্যাপ্টার 2 পর্যন্ত রাখতেছি। সো চ্যাপ্টার 2 এর টপিকগুলো কুইজ 2 আর কুইজ 3 তে ডিভাইড হয়ে যাচ্ছে। আর তাহলে অ্যাসাইনমেন্ট 3 ডেডলাইনটা একটু বাড়িয়ে দেওয়া যাবে? হ্যাঁ, ডেডলাইন ওই যে কুইজ 3 না হয়ে আপনার মিড পর্যন্ত হচ্ছে। আচ্ছা স্যার, আপনি কি সাবমিশনটা কখন করব স্যার? একজন করে। স্যার সাবমিশনটা কখন করব তাহলে? সাবমিশনটা কুইজ কি বলে মিড দিতে তো আসবেনই, রাইট? তো মিডের দিন হচ্ছে হয় মিডের আগে অথবা মিডের পরে ওকে স্যার, আমার ডেস্কে গিয়ে দিয়ে গেলে হবে। ঠিক আছে। ওকে, আর কেউ কিছু বলতেছিলেন? স্যার অ্যাটেন্ডেন্স এভাবে দেওয়া লাগবে না, মিড অলরেডি আপনাদের ইন টাইম এন্ড আউট টাইম অলরেডি নোট করে ফেলছে। তো আপনারা যখন বের হয়ে যাবেন তখন অলরেডি আপনার এক্সেল শিট আপডেট হয়ে যাবে, মানে মেইন এক্সেল শিট আপডেট হবে না, মেইন এক্সেল শিট আমি পরে আপডেট করে দিব, বাট ওটা অটোমেটিকলি হয়ে যাবে। স্যার কুইজ 2টা কবে হতো? কুইজ 2 হচ্ছে সেকশন 2, 3 এর জন্য মানডেতে, কি বলি স্যাটারডেতে, আর সেকশন 4 এর জন্য হচ্ছে মানডেতে। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, এখন আমি আসি চ্যাপ্টার 3 তে। তাহলে স্যার ক্লাস থাকলে চলে যাব?
ক্লাস থাকলে চলে যান, ক্লাস না থাকলে বলবো যে দেখে যান, তাহলে বেটার হবে, বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটস সাড়ে বা আটটায় ক্লাস 25 আছে মিনিটস। তো। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, লিভ নেন, সমস্যা নেই, ক্লাস থাকলে ইউ ক্যান গো, কাজ টেক্সট তো দিতে থাকলে হবে না তাই না স্যার? মেসেজ তো দিতে হবে না, আইডি আর নাম? না না, দিতে হবে না। ওকে ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার শুধু মেসেজে লিখলেই হবে তাই না স্যার? জি না স্যার, অ্যাটেন্ডেন্স অলরেডি বলছে কিভাবে হবে। স্যার একটু স্যার নেটে প্রবলেম ছিল তো পুরোটা শুনিনি, মেসেজে লিখেছি স্যার। আচ্ছা, মিটে জয়েন করলে আপনার ইন টাইম কাউন্ট হয়ে যাবে, মিট থেকে বের হয়ে গেলে আপনার আউট টাইম কাউন্ট হবে, সো না স্যার, অটোমেটিকলি তাহলে স্যার কাউন্ট হবে। সমস্যা নেই স্যার, শুরু থেকেই ছিলাম স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। সো স্যার চ্যাপ্টার, জি স্যার বলেন। স্যার কুইজে কি টেইলর সিরিজ এই পার্টটা থাকবে? টেইলর সিরিজের ওই এক্সপেনশন বা ফর্মুলা প্রুফটা থাকবে না, বাট কশিস থিওরেম থাকবে, চেবিশেভস নোট থাকবে এন্ড হার্মাইট ইন্টারপোলেশন থাকবে কুইজ 3 তে। আর কুইজ 2 তে থাকবে হচ্ছে আপনাদের আগে যা যা করানো হয়েছে, ভ্যান্ডারমন্ড, নিউটনস মেথড এন্ড ল্যাগ্রাঞ্জ মেথড। বাট স্যার আপনি যে ওই যে কুইজ 2 এর অ্যানাউন্সমেন্টে লিখেছেন ওই যে হার্মিট পর্যন্ত, কুইজ 2 তে লিখছি হচ্ছে লিখছিলাম হার্মাইট পর্যন্ত, বাট যেহেতু কুইজ 3 তে আপনাদের মিডের কাছাকাছি হয়ে যাচ্ছে, সেই জন্য কুইজ 2 এর কিছু পার্ট কুইজ 3 তে ট্রান্সফার করা হয়েছে। জি স্যার। স্যার আমাদের প্র্যাকটিস শিটের টাস্কগুলো করা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, প্র্যাকটিস শিট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ প্র্যাকটিস শিট করলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে কিভাবে ম্যাথস গুলা করা লাগবে, ম্যাথস গুলা কিভাবে আসে। যদি সবগুলা নাও করেন, একেবারে টপ টু বটম নাও করেন, অ্যাটলিস্ট কোয়েশ্চেন দেখলে যাতে বুঝেন যে এটার প্রসেস এভাবে এভাবে যাওয়া উচিত। স্যার আমাদের কি ডেরিভেশন আসবে, মানে ফর্মুলাগুলো? হ্যাঁ, ডেরিভেশন অবশ্যই আসবে, আসতে পারে। তো এভরিথিং আমার নোটসে, আর অ্যান্টনি ইটসের যে নোটস, যা 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 আছে সবকিছু ইম্পর্টেন্ট। ওকে, সো চ্যাপ্টার 3 তে আমরা বের করার ট্রাই করব ডিফারেন্সিয়েশন। তো আমরা যে নর্মাল ওয়েতে ডিফারেন্সিয়েশন করতাম সেটা আমরা দেখব না, আমরা অ্যাকচুয়ালি দেখব আমাদের কম্পিউটার বা ক্যালকুলেটর কিভাবে ডিফারেন্সিয়েট করে। সো ফার্স্ট অফ অল বুঝি হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন হচ্ছে চেঞ্জ অফ সামথিং with respect to some other thing. In our case, usually আমরা দেখি কোনো একটা functional change with respect to change in the value of x's, সেইটাকে আমরা বলি differentiation. So differentiation করার আমরা different ফর্মুলা দেখছিলাম, বাট এইখানে আমরা কিছু স্পেসিফিক ওয়েজ দেখব। অ্যাকচুয়ালি আমরা 3টা ওয়ে দেখব, ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন, ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন এন্ড সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন। তো সেইগুলা দেখার আগে একটু দেখি যে ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝতেছি গ্রাফিক্যালি। তো এইটা যদি সে দুইটা পয়েন্ট হয় x0 and x1, this would be my f of x0, this would be f of x1. এইখানে আমার f prime of x যদি আমি বের করতে চাই, আমি বের করব del y by del x. So in this case এখানে এইভাবে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করা হয়, এই পোরশনটা আমার del y and এই পোরশনটুকু হচ্ছে আমার del x. এই del y by del x অ্যাকচুয়ালি আমার
ডেরিভেটিভ অফ এফ অফ এক্স বা ফার্স্ট ডেরিভেশন। এখন দুইটা পয়েন্ট বা স্ট্রেট লাইন দেওয়া থাকলে আমার ডিফারেন্সিয়েশন বের করা খুবই ইজি। যেটা হার্ড সেটা হচ্ছে আমার কার্ভড লাইনের উপরে ডিফারেন্সিয়েট করা। কার্ভড লাইনের জন্য আমি অনেক স্মল একটা চাঙ্ক বের করে নেই, যেই চাঙ্কটাকে যদি ম্যাগনিফাই করা হয় সেই কেসে আমার ওই দুইটা পয়েন্টের মাঝখানের পোর্শনটা অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করে। ওই স্ট্রেট লাইনের যদি আমি ডেরিভেটিভ বের করতে পারি বা স্লোপ বের করতে পারি, তাহলে আমি বলতে পারি এফ অফ এক্স এর এট দ্যাট পয়েন্ট এক্স, এই পয়েন্টে আমার ডেরিভেটিভ কি সেটা বের হবে। সো কার্ভ পয়েন্টের উপরে আমার ডিরাইভ করার ওয়ে কি, আমার অনেক ছোট ডিভিশন নিব, ওই ছোট ডিভিশনে আমার যেই লাইনটুকু আছে ওই লাইনটুকুকে আমি স্ট্রেট লাইন হিসাব করব, দেন ওই স্ট্রেট লাইনের স্লোপটা বের করার ট্রাই করব। তাহলে বলতে পারবো যে ওই এক্স পয়েন্টে এফ অফ এক্স, এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু কত সেটা বের করা যাবে। এখন এই জিনিসটা করার তিনটা ওয়ে আছে। ফার্স্ট অফ অল ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন, ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন এন্ড সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন। ফার্স্টে দেখি ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন। ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন হচ্ছে আমি দুইটা পয়েন্ট নিলাম এন্ড দুইটা পয়েন্টের একটা হচ্ছে ধরলাম এক্স নট, আরেকটা ধরলাম এক্স নট প্লাস এইচ, যেখানে এই দুইটা পয়েন্টের ডিস্টেন্সটাকে ধরলাম এইচ বা স্টেপ সাইজ। আপনারা ছোটবেলায় যখন ডিফারেন্সিয়েশন করছেন তখন এই স্টেপ সাইজটা পেয়ে থাকবেন। সো এই দুইটা পয়েন্টে আমি এখন এফ অফ এক্স নট পাই এন্ড এই পয়েন্টে এফ এক্স নট প্লাস এইচ পয়েন্টে আমি পাবো এফ অফ এক্স নট প্লাস এইচ। এইটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হবে কাইন্ড অফ এরকম। সো ডেল ওয়াই হবে হচ্ছে এফ অফ এক্স নট প্লাস এইচ, তার মানে সেকেন্ড পয়েন্টের ওয়াই ভ্যালু subtracted by first pointer y value. So f of x naught plus h minus f of x naught divided by আমার x এর ডিফারেন্সিয়েশন ডিফারেন্সটা। সো সেকেন্ড পয়েন্টের x হচ্ছে x naught plus h, ফার্স্ট পয়েন্টের x হচ্ছে x naught। সো ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের জন্য f prime of x naught অ্যাকচুয়ালি আমাকে দিবে, সরি f prime of x অ্যাকচুয়ালি আমাকে দিবে f of x naught plus h minus f of x naught divide denominator x naught কাটা যায়, so actually divided by h। এটা হচ্ছে আমার ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। সেম ওয়েতে ডেফিনিশন অফ ডেরিভেটিভস এর ফর্মুলা হবে না এটা? ডেফিনিশন অফ ডেরিভেটিভস এটা ফর্মুলা সেমটাই আই গেস। এটা ম্যাথ যেটা আমরা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ বের করতাম সেটার ফর্মুলা কাইন্ড অফ এরকম ছিল যে লিমিট h টেন্ডস টু 0, যেখানে আমি এই জিনিসটা ক্যালকুলেট করতাম, রাইট? লিমিট h টেন্ডস টু 0 দিয়ে তারপর আমি বাকিটুকু ক্যালকুলেট করতাম। মনে আছে ছোটবেলার ফর্মুলা? জি স্যার। এখন প্রবলেম হচ্ছে আমি লিমিট h টেন্ডস টু 0 কম্পিউটারে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে পারি না, কারণ h টেন্ডস টু 0 মানে কি? h টেন্ডস টু 0 মানে হচ্ছে আমার এই যে h এর বা স্টেপ সাইজটা এইটাকে এত ছোট করা যাতে এটা অ্যাকচুয়ালি 0 হয়ে যায়। এখন ওই ডিফারেন্সটা কম্পিউটারে ক্যালকুলেট করা পসিবল না দেখে আমরা h এর একটা মিনিমাল ভ্যালু ধরে নিয়ে তারপরে এই জিনিসটা ক্যালকুলেট করি। সো অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি যেটা আমরা ক্যালকুলেট করি সেখানে h 0-র কাছাকাছি চলে যায়, কিন্তু কম্পিউটারে যেহেতু h 0-র কাছাকাছি যেতে পারে না, সেই কেসে h এর একটা ভ্যালু ধরে নিয়ে তারপরে আমাকে এই ক্যালকুলেশনটা করা লাগে। ক্লিয়ার? জি স্যার। তো এই কেসেও ফর্মুলা হ্যাঁ, এটা ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা।
যেখানে আমাকে একটা এইচ বা আমাকে স্টেপ সাইজ বলবে, দেন আমি কোন এক্স নট এর জন্য বা কোন পয়েন্টের জন্য এফ অফ এক্স এর ডেরিভেটিভ বের করতে চাই, সেই পয়েন্টটা হবে এক্স নট। আর বাকি ক্যালকুলেশন হচ্ছে এইভাবে, এক্স নট আর এইচ যখন জেনে যাব, আমি ইজিলি ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলাতে ভ্যালু বসালে আমি আমার ডিফারেন্সিয়েশনটা পেয়ে যাব। স্যার এখানে কি ডেরিভেটিভ বলতে আমার যে ফাংশনটা দেয়া থাকবে ওইটা ডেরিভেটিভ বের করে দেন হচ্ছে ভ্যালু বসাতে হবে, মানে এক্স নট অ্যাকচুয়ালি যদি করতাম তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেরিভেটিভ বের হতো। আমরা এখন অ্যাকচুয়ালি করতেছি নিউমেরিক্যাল ডেরিভেটিভ। অ্যাকচুয়াল ডেরিভেটিভ হচ্ছে আমার একটা এফ অফ এক্স দেওয়া থাকবে, সে এক্স স্কোয়ার প্লাস 2x। এটার ফার্স্ট ডেরিভেটিভ কি 2x প্লাস 2। এখানে আমি যখন এক্স এর ভ্যালু বসাবো, সে 2, সেটা আমার অ্যান্সারটা দিবে, সো 6 আসবে। সো সেটা হবে এফ প্রাইম অফ 2, এটার অ্যাকচুয়াল ডেরিভেটিভ অ্যান্সার। কিন্তু এটা আমি এখন আর ক্যালকুলেট করতে পারি না, আমি ক্যালকুলেট করতে পারি সে এক্স নট ইকুয়ালস টু 2 ধরলাম, কারণ 2 এর জন্য ক্যালকুলেট করতে চাই, এফ প্রাইম অফ 2 ক্যালকুলেট করতে চাই, তাহলে এক্স নট ইকুয়ালস টু 2 ধরলাম, এইচ ইকুয়ালস টু ধরলাম 0.1, তাহলে আমি ক্যালকুলেশনে পাই এফ অফ ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এইচ। তার মানে এফ অফ এক্স নট প্লাস এইচ আমাকে দিবে এফ অফ 2.1, এফ অফ এক্স আমাকে দিবে এফ অফ এক্স নট আমাকে দিবে এফ অফ 2 ডিভাইড বাই 0.1। এখন আমি যদি আমার ফাংশনে 2.1 বসাই, তাহলে 2.1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2.1 কত আসে? কত আসে? স্যার দেখতেছি। ওকে, স্যার এগুলোর কি মানে প্রুফ আসতে পারে পরীক্ষায়? স্যার 8.61 8.61 প্রুফ আসতে বলতে আপনি ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলার কথা বলতেছেন? জি স্যার, মানে না ডেরিভেশন। না, ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলার প্রুফ আসে না, ফর্মুলা জাস্ট বুঝলেই হবে যে কিভাবে আসতেছে। সো আমি তো জাস্ট দুইটা পয়েন্ট ধরতে পারি, রাইট এক্স নট প্লাস এক্স নট আর এক্স নট প্লাস এইচ, জি আর স্যার। এখানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স বের করা তো কোনো ব্যাপার না। আচ্ছা, এফ অফ 2 কত আসে? 4 প্লাস 2 ইন্টু 2 হচ্ছে 4, 8 স্যার। 8 ডিভাইড বাই 0.1, সো 0.61 ডিভাইড বাই 0.1 আসে 6.1। সো অ্যাকচুয়াল ডেরিভেটিভের অ্যান্সার হয়তো কত? 6। আমার ফরওয়ার্ড ডিফারেন্সের অ্যান্সার আসছে 6.1। বুঝতে পারছি? জি স্যার। তো এইটা কেন ডিফারেন্সটা আসলো, কারণ এইটাতে আমি এইচ টেন্স টু 0 নিতে পারছি, এই কেসে আমি এইচ 0 নিতে পারি নাই, এইচ অ্যাকচুয়ালি 0.1 ছিল। যত আমি এই এইচটাকে ছোট করব, তত এই 6.1 অ্যাকচুয়াল ডেরিভেটিভের ক্লোজ যেতে থাকবে। স্যার বুঝতে তাহলে পারছি? এক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স নট আর হচ্ছে এইচ ভ্যালু দেওয়া থাকবে, রাইট? হ্যাঁ, ওকে। স্যার তারপর আমি আরেকটা ক্যালকুলেট করে নেব। হ্যাঁ বলেন। কোশ্চেনটা বলি স্যার, সেটা হচ্ছে স্যার আমার যে ফার্স্ট ডেরিভেটিভ দেয়া আছে স্যার ফর্মুলাতে, স্যার আমি রাইট, সেখানে কি ভ্যালুটা কি আগে বসিয়ে দেন ডেরিভেটিভ বের করবো নাকি ডেরিভেটিভ বের করে দেন ভ্যালু বসাবো? এইটার কথা বলতেছেন? ডিফারেন্সের জন্য ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য কি অ্যাকচুয়ালি ডেরিভেটিভ আমরা বের করছি? এফ প্রাইম অফ এক্স কি বের করছি কখনো? না স্যার, ওইটার জন্য, মানে ওইটা আসলে কেন দেওয়া হলো? ওইটা অ্যাকচুয়ালি কেন নেওয়া হলো না, মানে প্রাইমটা কেন ইউজ করতেছি? প্রাইমটা কেন ইউজ করতেছে? জি স্যার, মানে কখন আমি ডেরিভেটিভটা বের করব, মানে ভ্যালু যেই x নট আর x নট এর যে ভ্যালুটা দেয়া আছে, ভ্যালুটা কি ফাংশনে বসিয়ে ডেরিভেটিভ বের করব, দেন এখানে ক্যালকুলেট করব, নাকি মানে ভ্যালুটা আগে বসিয়ে ইয়ে করব?
নাকি পরে করে দেন বসাবো? ডেরিভেশন আগে বের করে পরে ভ্যালুটা দিব, এটা কোন? আচ্ছা আমি হচ্ছে ক্লিয়ার করি যে এখানে অপশন কি কি আছে। সো আমার একটা এফ অফ এক্স আছে, রাইট? এই কেসে 2x স্কয়ার প্লাস 2x ছিল, এইটার আমি এফ প্রাইম অফ এক্স বের করতে চাই, বাট জাস্ট এফ প্রাইম অফ এক্স বের করতে চাই না, এফ প্রাইম অফ এক্স এর 2 এর জন্য আউটপুট কত হবে সেটা বের করতে চাই, ঠিক আছে? জি স্যার। কোয়েশ্চেন বুঝতে পারছি যে আমার টার্গেট কি। মানে এখানে হচ্ছে x এর ভ্যালুটা 2 ধরে নিয়েছে, মানে x নট যে আমাদের যে ভ্যালুটা, রাইট, এক্স এর জন্য আমার এক্স নট এর ভ্যালুটা আমি 2 ধরে নিছি। মানে এটা তো আমাকে বলতেই পারে যে এফ ফার্স্ট ডেরিভেটিভ এর যে ইকুয়েশন ওখানে আমার ফার্স্ট ডেরিভেটিভ এট 2 কত হবে অ্যানসার, রাইট? জি স্যার। আচ্ছা এখন অপশন দুইটা, আইদার আপনি অ্যাকচুয়াল ডেরিভেটিভ বের করবেন অথবা আপনি নিউমেরিক্যাল ডেরিভেটিভ বের করবেন। অ্যাকচুয়াল ডেরিভেটিভ বের করতে কি করা লাগে? এই ফাংশনটার এফ প্রাইম অফ এক্স বের করা লাগে, আমরা যেভাবে ফর্মুলা দিয়ে ম্যাথমেটিক্যালি করি। এরপরে এই এক্স এর জায়গায় আমি 2 ইনপুট দিব, যেটা আউটপুট আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেরিভেটিভ, যেটা আমরা হাতে কলমে করি, যেটা আমরা ম্যাথমেটিক্যালি করি, থিওরিটিক্যালি করি, ঠিক আছে? জি স্যার। এই জিনিসটা আমার কম্পিউটার বা ক্যালকুলেটর করতে পারে না। কম্পিউটার বা ক্যালকুলেটরের জন্য আমার নিউমেরিক্যাল ডেরিভেটিভ বের করতে হয়। সেই কেসে আমি ফার্স্টে ফর্মুলা লিখি, সরি, এফ অফ এক্স নট ডিভাইড এইচ। এইখানে আমি এক্স নট আর এইচ এর ভ্যালু বসায় যেই অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমার নিউমেরিক্যাল ডেরিভেটিভের অ্যান্সার, ঠিক আছে? জি স্যার, জি স্যার, এবার বুঝতে পারছি। মানে স্যার এখানে আমার ফাংশনে আগে কিছু করতে হচ্ছে না, জাস্ট ভ্যালুটা বসাই দিতে আসে। রাইট, ফাংশনে আমার ফাংশনের সাথে অ্যাকচুয়ালি কোনো রিলেশন নাই। জি স্যার, এটাই কনফিউশন ছিল। আচ্ছা এইবার আসি আমার ফরওয়ার্ড ডিফারেন্স বুঝতে পারলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স কি। ব্যাকওয়ার্ড ডিফারেন্সে আমি এখন এক্স নটের আগের ভ্যালুটা নিব। ফরওয়ার্ড ডিফারেন্স আমরা কি নিছিলাম? এক্স নট আর এক্স নট প্লাস এইচ নিছিলাম, তার মানে এক্স নট আর এক্স নটের পরের পয়েন্টটা নিছিলাম। ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য কি করব? আমরা এক্স নট আর এক্স নটের আগের পয়েন্টটা, সো এক্স নট মাইনাস এইচটা নিব। এখানে আমার তাহলে যদি আমি ডেরিভেটিভ বের করতে চাই তাহলে এফ প্রাইম অফ এক্স নট হবে এফ অফ এই পয়েন্টের এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এফ অফ এক্স নট সাবট্রাক্টেড বাই ফার্স্ট পয়েন্টের এফ অফ এক্স এর ভ্যালু which is এফ অফ এক্স নট মাইনাস এইচ divided by second পয়েন্টের এক্স ভ্যালু which is এক্স নট মাইনাস ফার্স্ট পয়েন্টের এক্স ভ্যালু which is এক্স নট মাইনাস এইচ। এখান থেকে আমরা পাই এফ অফ এক্স নট মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইড এক্স নট মাইনাস এক্স নট প্লাস এইচ। ক্লিয়ার? ঠিক আছে এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স। সো এক্স নট কাটা গেলে আমার নিচে থাকে সেই এইচই থাকবে, আর ডিফারেন্সটা এখন হবে এফ অফ এক্স নট মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এইচ। সো এইটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স। লাস্টলি আসি সেন্ট্রাল ডিফারেন্স। সেন্ট্রাল ডিফারেন্সের জন্য আমি অ্যাকচুয়ালি তিনটা পয়েন্ট নিব। এক্স নট থাকবে, এক্স নটের সামনের পয়েন্টটাও নিব এক্স নট প্লাস এইচ, আর এক্স নটের পিছের পয়েন্টটাও নিব এক্স নট মাইনাস এইচ। এখন যদি আমি এফ প্রাইম অফ এক্স নট বের করার ট্রাই করি
তাহলে অ্যাকচুয়ালি এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানের যেই স্লোপটা সেটা বের করার ট্রাই করতেছি। সো এইটার জন্য আমার এই পয়েন্টটা নিতে হবে আর এই পয়েন্টটা নিতে হবে। সো এক্স নট প্লাস এইচ এ আমার এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এফ অফ এক্স নট প্লাস এইচ, এক্স নট মাইনাস এইচ এ এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এফ অফ এক্স নট মাইনাস এইচ। এবার ডিভাইডেড বাই এক্স এর ভ্যালুটা এই পাশে আছে এক্স নট প্লাস এইচ মাইনাস এই পাশে আছে ফার্স্ট ভ্যালু এক্স নট মাইনাস এইচ। এইটাকে যদি আমি ক্যালকুলেট করি নিউমারেটর মতোই থাকবে, ডিনোমিনেটরে এক্স নট প্লাস এইচ মাইনাস এক্স নট প্লাস এইচ, মাইনাস এইচ আর মাইনাস মিলে প্লাস এইচ। সো এক্স নট কাটাকাটি, এইচ আর প্লাস এইচ মিলে টুয়াইস এইচ। সো সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইড টুয়াইস এইচ। এইটা হচ্ছে আমার নিউমেরিক্যাল ডেরিভেটিভের ফর্মুলাস। সো আমি যদি ক্লিয়ারলি তিনটা ফর্মুলা লিখি তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য ফর্মুলা হচ্ছে এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এইচ। ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য ফর্মুলা এফ অফ এক্স নট মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইড বাই এইচ। অ্যান্ড লাস্টলি সেন্ট্রাল ডিফারেন্সের জন্য ফর্মুলা এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইডেড বাই টুয়াইস এইচ। ক্লিয়ার? এইভাবে আমার যে কোনো ফাংশনের জন্য যদি এক্স নট আর এইচ এর ভ্যালু দেওয়া থাকে তাহলে আমি ইজিলি এফ প্রাইম অফ এক্স নট বের করতে পারবো এই ফর্মুলাস গুলা দিয়ে। ক্লিয়ার? স্যার কখন কোনটা ইউজ করতে হবে? এটা আমাকে বলে দিবে যে কোনটা দিয়ে আমি ক্যালকুলেট করতে বলছে। তো যেটা দিয়ে বলবে সেটা দিয়ে ক্যালকুলেট করব। বাট এটা হতে পারে যে কোনটা সবচেয়ে বেশি অ্যাকিউরেট সেটা যদি ক্যালকুলেট করতে বলে সেই কেসে আমি অবশ্যই সেন্ট্রাল ডিফারেন্স ক্যালকুলেট করব। বিকজ আমরা জানি অ্যাকুরেসি বাড়ে যত আমি নাম্বার অফ নোডস বাড়াই। সো সেন্ট্রাল ডিফারেন্সের জন্য আমি অ্যাকচুয়ালি তিনটা নোডস নিছিলাম, এক্স নটের পরেরটাও নিছি, এক্স নটের আগেরটাও নিছি। সো এই জন্য আমার সেন্ট্রাল ডিফারেন্স অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট দেয়। গ্রাফিক্যালি যদি এটা দেখাতে চাই যে কিভাবে সেন্ট্রাল ডিফারেন্স বেটার রেজাল্ট দেয় তাহলে এইভাবে দেখানো যায়। সে আমি ক্লিয়ারলি যদি একটু আঁকি, সে এই দুইটা এই ফাংশনের এক্স নট পয়েন্টে আমি ক্যালকুলেট করতে যাচ্ছি। এখন ফরওয়ার্ড ডিফারেন্স আমারে কি দিবে? এইটা দিবে এক্স নট প্লাস এইচ। সো এই দুইটা পয়েন্টে আমার এই জিনিসটা দিবে হচ্ছে এই জিনিসটা দিবে হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স। এই ট্যানজেন্টটা দিবে হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স। এই দুইটা পয়েন্টের থ্রুতে যদি এইটা নেই এক্স নট মাইনাস এইচ নেই তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের থ্রুতে এইটা দিবে আমার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। কিন্তু যদি এক্স নট মাইনাস এইচ আর এক্স নট প্লাস এইচ নেই সেই কেসে এদের মাঝখান দিয়ে একটা লাইন যায়, সেই লাইনটা হচ্ছে আমার সেন্ট্রাল ডিফারেন্স, যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল ফাংশনের উপরের যে লাইনটা ওটার অ্যাকচুয়ালি প্যারালেল একটা লাইন হয়। সো সেই জন্য সেন্ট্রাল ডিফারেন্স অ্যাকচুয়ালি আমাকে বেটার রেজাল্ট দেয়। সো যদি বলে বেটার রেজাল্ট দিয়ে তারপর ডেরিভেটিভ বের করতে তাহলে সেন্ট্রাল ডিফারেন্স ইউজ করব, নাহলে বলেই দিবে ফরওয়ার্ড করা লাগবে, ব্যাকওয়ার্ড করা লাগবে নাকি সেন্ট্রাল করা লাগবে। ক্লিয়ার? সো আজকে এই পর্যন্তই রাখতেছি। কারো কোয়েশ্চেন হলে থাকলে আস্ক করেন, না হলে এটাই হচ্ছে এন্ড।
স্যার রেকর্ডিং কি প্রোভাইড করা হবে? হ্যাঁ, রেকর্ড প্রোভাইড করা হবে। আমি রেকর্ডিংটা